এখানে কি সহ্য করা যাবে? বন্ধুরে আমার, জাহান্নামের মধ্যে তো ভয়ঙ্কর ভয়াবহতা, যেটা বর্ণনা করলে বন্ধু শেষ করতে পারবো না, বুঝাইতে পারবো না। জান্নাত হলো অবর্ণনীয় সুখের জায়গা, আর জাহান্নাম হলো অবর্ণনীয় কষ্টের জায়গা। এই দুনিয়াতে সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, ব্যভিচার, জুলুম, নির্যাতনের মাধ্যমে মানুষ টাকা উপার্জন করে, খাবার খায় কি খায় না? কথা বলেন না কেন? আমাদের দেশে মদ ব্যবসায়ী আছে না নাই? মদ খায় এরকম লোক আছে না নাই? সুদ দেয় এরকম লোক আছে না নাই? সুদ খায় এরকম লোক আছে না নাই? তাদেরকে সাপোর্ট দেয় এরকম লোক আছে না নাই? ছোট্ট হাদিস শরীফ, একজন মানুষ অন্যায় করতেছে, অপরাধ করতেছে, অত্যাচার করতেছে, জুলুম করতেছে, নির্যাতন করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বরাদ্দ করেছে ভয়ঙ্কর খবর নবী দিয়েছেন। বন্ধু, আপনি তার থেকে কষ্টটা টাকা পাওয়ার জন্য, একটু সময় সুবিধা পাওয়ার জন্য আপনি তাকে অন্যায়, অত্যাচার, অপরাধ করার পর তাকে সাপোর্ট দিয়ে গেছেন। আমার নবী বলেছেন, এই তো অপরাধ করার পরেও, সেই অপরাধীকে চিহ্নিত করার পরেও তুমি তোমার সুবিধার জন্য তাকে সাপোর্ট দিয়েছো, সঙ্গে সঙ্গে তুমি ইসলাম থেকে খারিজ হয়ে গেছো। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমি যদি জাহান্নাম নিয়ে বলতে হয়, আমি আপনাদেরকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করে শোনাইতে হবে। সূরা ইউনূসের ৪০ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না। নাস শব্দ দ্বারা আমাদেরকে বুঝিয়েছেন মানুষ। মানুষকে কখনো বলা হয় ইনসান, ঠিক কিনা বলেন? কখনো কি বলা হয়? কখনো আবার বলা হয় নাস, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, মানুষকে বুঝিয়েছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না। সেই ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। বান্দা নিজের উপর জুলুম করে, তার মানে আমরাই আমাদের উপর অত্যাচার করি। কে বলেছেন? আল্লাহ বলেছেন। বন্ধু, আল্লাহ doesn't wrong his mate, we are the ones who do wrong. আমরা আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। এই অত্যাচারীদের জন্য বন্ধু জাহান্নাম বরাদ্দ। এবার আপনি কয়েক হাজার কোটি টাকার মালিক হন, আপনি শত শত বিঘা জমির মালিক হন, আপনার কাছে গোল্ড, হীরা, মণি, মুক্তার অভাব নাই, সব কিছুর মালিক হন, আপনি কিন্তু অপরাধ করলে ছাড় পাবেন না। এই অপরাধীদের জন্য জাহান্নাম বরাদ্দ। যেটা আমি বলতে চেয়েছিলাম, বন্ধু, জাহান্নামীদের জন্য শুধু জাহান্নামে আযাব না, তাদের জন্য অভিশপ্ত খাবারের ব্যবস্থা আছে। কি আছে? অভিশপ্ত খাবার আছে। কোরআনে এসেছে জাক্কুমের কথা, দাদা আছে না? কোরআনে এসেছে কিসের কথা? জাক্কুমের কথা। এই যে পটিয়া মারিয়ার জমি, এই যে বিশাল এই মাঠ, এই মাঠের মধ্যে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে বন্ধু,
এই একটা ফোঁটা জখমের কারণে গোটা পৃথিবীর মাটি ফসল উৎপাদনের অনুপযোগী হয়ে যাবে, তার এই ফসল জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবে। এত বিষাক্ত জখম ওই পাপীদের জন্য খাবারের সাথে আল্লাহ বরাদ্দ করে রেখেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমি বলি বন্ধু, আইসো ভোরে যেতে হবে কবরে, বলেন আইসো ভোরে যেতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ দুনিয়া মুসাফিখানা জানো না, দুনিয়া মুসাফিখানা জানো না, কত মানুষ আইলো গেল রইল না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার কথা বলে ঠিক না ঠিক? আর জোরে বলেন ঠিক না ঠিক? ও বন্ধু, আজকে যারা সুদ খাও, ঘুষ খাও, অন্যায় করো, অত্যাচার করো বন্ধু, তোমাদেরকে আমি একটা তথ্য দেব। তোমরা এই দুনিয়ায় যেমনি খাও, তোমরা পরকালেও লানতের খাবার, তোমরা অভিশপ্ত খাবার তোমরা খাবা। ও বন্ধু, কোরআন এসেছে জাকুম বিষাক্ত খাবার, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তিনাতুল খাবার এই খাবারটা কি? এবার আমার নবী জানিয়ে দিয়েছে বন্ধু, এই খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো পুঁজ। নাউজুবিল্লাহ। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা কিন্তু আমার বানানো কথা না, হাদিস শরীফ থেকে কালেক্ট করা বন্ধু। আমার দিকে নজর দেন, মানুষের শরীরে গোটা হয় না, পড়া হয় না, প্র্যাকটিক্যাল এক্সাম্পল হয় কিনা দেখবেন। পাকার পরে টিপ দিলে বন্ধু পুঁজ বের হয়, রক্ত বের হয়, এগুলো দেখলে অনেক বেশি ঘৃণা হয়। এই পুঁজ, এই নোংরা জিনিসগুলো আপনাদের জন্য, জাহান্নামীদের জন্য বরাদ্দ। কেমন করে সহ্য করবা, কেমন করে বন্ধু এই খাবার খাইবা? বন্ধুর উপায় নাই, সেদিকে উপায় নাই। এই পৃথিবীর বুকে টেলিফোন করতে পারো, মামা অমক হয়েছে, চাচা অমক হয়েছে, অথবা কিছু পোস্টার দিয়ে বিচারককে ম্যানেজ করে পিছন দিক থেকে বের হয়ে যেতে পারো, অন্যায় করার পরে পার পেয়ে যেতে পারো, মদ খাওয়ার পরে বেঁচে থাকতে পারো, জিনা করার পরে বন্ধু বেঁচে থাকতে পারো, এই অন্যায় অত্যাচার বিচার করার পরে বেঁচে যেতে পারো, কিন্তু পরকাল এই বাঁচার কোনো সুযোগ নাই। বলেন না নাউজুবিল্লাহ। আর একটু মহাব্বতে বলেন নাউজুবিল্লাহ। আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। শিখার জন্য বলছি বন্ধু, নবী যে মেরাজে গেছে আপনারা সবাই তো জানেন, কথা কয় না? মেরাজে বিশ্বাস করেন কিনা, জানেন কিনা? নবী যখন মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন, জাহান্নামের দিকে নজর দিলেন, নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এই জিব্রাইল, এই বড় বড় পেট ওলা মানুষগুলো কারা রে? বড় বড় পেট ওলা মানুষগুলো হলো দুনিয়ার অবৈধ পথে উপার্জিত মানুষগুলো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরেকটু মহাব্বতে আমি দেখতে পাই এই পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু এই দুনিয়া দেখবেন সুদ করে লগে সঙ্গীর কোনো অভাব নাই। বসলে চা খাও, এটা করো ওটা করে, তো তোমাদেরকে সে পাপী হয়ে তোমাদেরকেও পাপী বানিয়ে দিচ্ছি, ঠিক না ঠিক? আজকে সকালবেলা ফোন এসেছে, বড় স্ত্রীকে রেখে স্বামী অজান্তে আরেকটা স্ত্রীকে বিয়ে করেছে, আরেকটা মহিলাকে বিয়ে করেছে, বিয়ে করার পরে মহিলাকে আবার তালাক দিয়েছে, তালাক দেওয়ার পরে আবার ওই মহিলাকে বিয়ে করেছে। বন্ধু, এটাকে স্বামী স্ত্রীর মিলন নাকি জিনা? কথা বলেন না কেন? কি তাই
এইরকম পরকীয়া আছে না নাই বাংলাদেশে? কথা বলেন না কেন? অবৈধভাবে ডাইরেক্টলি অবৈধভাবে যারা মেলামেশা করে, এটা তো জিনা। বন্ধু, আমাদের দেশে কিছু স্বামী স্ত্রী কবুল করার পরেও বন্ধু তাদের স্বামী স্ত্রী জালিমগণ হয়। এর মধ্যে অনেক স্বামী বন্ধু স্ত্রীর সাথে জিনা করে কবরে যায়। তাদের জন্য বন্ধু জাহান্নামটা বরাদ্দ, অবর্ণনীয় কষ্টের জায়গা। কারণ হলো ক্ষমতা থাকার পরেও স্ত্রীর মোহরানার হক স্ত্রীকে দিয়ে যায় না। আছে না এরকম? আছে না নাই? এই পৃথিবীর বুকে ভূমিদস্যু আছে না নাই? জোর করে জায়গা দখল করে আছে না নাই? ইমাম সাহেব যদি জুলুম অত্যাচারের বিরুদ্ধে কথা বলে, আগামী শুক্রবার আগেই বলে ইমাম সাহেব আপনার দরকার নাই, নতুন নিয়োগ দিয়েছি। আছে না নাই? হাদিস শরীফ প্রমাণ করেছে, কেউ যদি কোনো মানুষকে বন্ধু অন্যায় করে, অপরাধ করে, 1 বিঘা পরিমাণ জায়গা যদি দখল করে, কয় বিঘা? 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে কিয়ামতের দিন তার গলায় 7টা পৃথিবী মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এক্সাম্পল দিলাম, ধরেন এই যে গ্লাস, 250 গ্রাম পানি আছে। কত গ্রাম? এদিকে তাকান, কত গ্রাম? 250 গ্রাম পানি মানে 1 পোয়া। বাংলাদেশের হিসাব কি? 1 পোয়া 500 গ্রাম হলে হবে আধা কেজি, আর 1000 গ্রাম হলে হবে 1 কেজি। এটা আপনি কতক্ষণ ধরে রাখতে পারবেন? যদিও 250 গ্রাম, 1 ঘন্টা পরে এটা বন্ধু 20 কেজির চেয়ে বেশি ভারী হয়ে যাবে আপনার হাতে। কথা বলেন না কেন? 20 কেজির চাইতে বেশি ভারী হয়ে যাবে। এটা আপনার কাছে বিশেষ টুকরা হয়ে যাবে, ফেলে দিতে ইচ্ছে করবে বন্ধু। আপনাদেরকে বলতে চাই, কিয়ামতের দিন এমন অবস্থা হবে, আপনি জোর করে জায়গা রেখেছেন কার জন্য? সন্তানের জন্য। সূরা কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরা 88 নাম্বারটা একটু ছোট্ট আয়াতটা পড়েন। আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ কোরআন স্পষ্ট করে দিয়েছে, আপনার ধন সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। বলেছে কে? কথা বলেন না কেন? এই জীবকের জন্য ডাকাতি করে করে মানুষ মেরে সম্পদ জয় করে গেছেন, রেখে গেছেন। আপনি মরার পরে আপনার কবরের পার যাবে না, আপনার জন্য দোয়া করবে না, আপনার সন্তান মারামারি করবে। সাবধান হয়ে যান বন্ধুরে আমার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে রে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কেউ নাই। এবার নবী আবার পুনরায় হাদিস বর্ণনা করতে লাগলেন, মনে রেখো, তুমি দুনিয়া থেকে আল্লাহর পথে যা ব্যয় করে যাবে তা হলো তোমার সম্পদ, আর যা পৃথিবীতে রেখে যাবে তা হলো তোমার ওয়ারিসের সম্পদ। তার মানে তোমার স্ত্রী, সন্তান, ছেলে মেয়েরা খাবে, ভাই বোনেরা খাবে। তুমি কবরে চলে গেছো, ওখান থেকে সম্পত্তিতে আর ভাগ বসাইবার কোনো সুযোগ নাই। এই জন্য বলছি বন্ধু, গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে আমি ডেকে ডেকে বলবো, বন্ধু, এই জুলুম অত্যাচার থেকে তোমরা বেঁচে থাকো। এই জুলুম তুমি কারো উপর করছো না, তুমি তোমার উপর, নিজের উপর নিজে জুলুম করছো। কিনা বলেন? আর মহাব্বতে বিশাল লম্বা একটা হাদিস শরীফ এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে স্বপ্ন নিয়ে কথা বলতে গিয়ে, বর্ণনা করতে গিয়ে, স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে নবী একটা এক্সাম্পল দিলেন প্র্যাকটিক্যালি। আমার নবী বন্ধু স্বপ্ন যোগে ফেরেশতাদের সাথে ভ্রমণে বের হলেন। তিনি দেখতে পাইলেন একটা আগুনের চুলা দেখা যায়, আগুনের চুলার মধ্যে শুধু উলঙ্গ নারী পুরুষ, লেঙ্কা নারী পুরুষ দেখা যায়। এমন আমার নবী সঙ্গীদেরকে প্রশ্ন করলো, সঙ্গীরা একটুখানি বলে দাও না, এই যে আগুনের চুলার মধ্যে উলঙ্গ নারী পুরুষ দেখা যায়, ওরা কারা? ও বন্ধু, হাদিস শরীফটা কিন্তু অনেক লম্বা, এখানে অনেক তথ্য আছে, একটা শুধু শোনাচ্ছি। বর্তমানে ইয়াং নারী পুরুষ, বন্ধুরে আমার, যুবক যুবতী, বিবাহিত পুরুষ, বিবাহিত নারী, স্বামী বিদেশে থাকে অথবা সরকারি চাকরি করে বাংলাদেশের অন্য জেলায়, আরেক জেলায় বউ থাকে, তারা পরকীয়া জিনায় লিপ্ত আছে না? বন্ধুরে আমার, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ হলো বুখারী এবং মুসলিম শরীফ। আমার নবী বলেছেন, আমি দেখতে পাইলাম আগুনের মধ্যে বন্ধু তারা জ্বলতেছে। ও বন্ধু, তারা দুইজনই স্বামী স্ত্রী, এই নারী পুরুষ, তারা বন্ধু উলঙ্গ অবস্থায় আছে। প্রশ্ন করলাম, এরা কারা? ওই নবী গো, এরা হলো দুনিয়ায় ব্যভিচারে যারা লিপ্ত হয়েছে, জিনা যারা করেছে, ওই সমস্ত নারী পুরুষ উলঙ্গ অবস্থায়। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। আরো জোরে। আরেকটা আমাদের সমাজের মধ্যে বন্ধু বেশি একটা প্রচলিত হয়ে গেছে, মদ। আছে না নাই?
الأنساب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون আল্লাহ কি বলেছেন? মদের কথা বলেছেন, জুয়ার কথা বলেছেন, মূর্তি পূজার কথা বলেছেন, ভাগ্য গণনার কথা বলেছেন। আল্লাহ বলেছেন রিজসুম মিন আমালিশ শাইতান, হীন বস্তু শয়তানের কাজ। মদ খাওয়া, মূর্তি পূজা করা, ভাগ্য গণনা করা, জুয়া খেলা আমাদের মধ্যে আছে না নাই? বলেছেন কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে দরিয়ার পানি শুকিয়ে গেল, এটার মধ্যে যদি বিশাল বড় মিনারা তৈরি করা হয়, আমি কোনোদিন মিনারায় দাঁড়িয়ে আজান দিব না। যদি এই মিনারা এই দরিয়ার মধ্যে যদি সবচেয়ে শ্যামল গাছ জন্ম হয়, আমি কোনোদিন আমার লালিত পালিত পশুকে ঘাস খাওয়াবো না। এতটা জঘন্য বন্ধু এই মদ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, যাদেরকে তোমরা মদ পান করতে দেখো তাদেরকে 80টা দৌড়া মারো, কারণ মদ পান করার পরে তাদের সেন্সটা লেস হয়ে যায়, ব্যভিচারে তারা লিপ্ত হয়ে যায়। এই জন্য মদ্যপায়ী যারা তাদেরকে দৌড়া মারার কথা বলেছেন বন্ধু, আমি আপনাদেরকে বলবো এইরকম নোংরা কাজে যারা লিপ্ত আছে বন্ধু, তাদের জন্য সমস্ত জাহান্নামের নোংরা যত নষ্ট জিনিসগুলো তাদের জন্য বরাদ্দ। এবং অন্যতম হলো মদ যারা পান করে তাদের জন্য তিনাতুল খাবারটা বন্ধ বরাদ্দ করা আছে, ওখানে তাদেরকে তিনাতুল খাবারটা পাঠাইতে হবে। ওখানে তিনাতুল খাবারটাকে নবী বলেছেন আরেকটা জাহান্নামের নিংড়ানো ভূত। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরেকটু মহব্বতে বলুন না নাউজুবিল্লাহ। আমার অনেক সময় হয়ে গেছে, এখান থেকে গিয়ে সিলেটে রওনা দিতে হবে ধারাবাহিকভাবে। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু আমাদেরকে এই হিসাব কি করতে হবে, দিতে হবে। বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন? আল্লাহ বলেছেন কি ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও কি খুবই শক্ত। আল্লাহর ধরা কি ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ পানিশমেন্ট ইজ সিভিয়ার। আল্লাহ ধরবে খুবই শক্তভাবে, হিসাব দেবে খুব শক্তভাবে। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন সাজাও দিবে খুব কঠিন ভাবে। কেমন করে সইবা এই ভয়ঙ্কর জাহান্নামের আগুন বন্ধু? আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই, ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাইবার কোনো সুযোগ নাই। জোরে জোরে বলুন না